আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। নির্বাচনকালীন বিরোধ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বিএনপি সমর্থিত দুই গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত। মাদারীপুরে একজনকে কুপিয়ে হত্যা, পাবনাতেও তুমুল। কয়েক জেলায় আজও ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন, তেল না থাকায় খুলনা, রাজশাহী, রংপুরে বন্ধ বেশ কয়েকটি। রংপুরে গোডাউন থেকে বস্তা বদল করে ভ্যানে বিক্রি করা হয় ভিজিএফ এর চাল। সরাসরি জড়িত এক শ্রেণী ইউপি চেয়ারম্যান মেম্বারদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াইয়ের জমজমাট আয়োজন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। হাজারো মানুষের উচ্ছ্বাস উদ্দীপনা মিলন মেলায় পরিণত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী বিরোধের জের ধরে বিএনপির 2 সমর্থক গ্রুপের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন, অন্তত 40 জন আহত হয়েছেন। সকালে নাসিরনগরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষ হয়েছে পাবনার বেড়া উপজেলাতেও। খোলা ময়দানে রণসাজে উপস্থিত দুপক্ষের হাজারো মানুষ। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। ঈদ আনন্দের রেশ না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে প্রাণ ঝরল 2 জনের। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমান আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে 10 দিনের কারাদণ্ড দেয়। সম্প্রতি এ নিয়ে বিএনপি সমর্থক কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামে একজনকে দায়ী করে তাকে মারধর করে জিয়াউর। এর জেরে গেল সপ্তাহে এক দফা সংঘর্ষের পর আজ আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হন আক্তার মিয়া নামে একজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হাবিবুর রহমান নামে আরেকজন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, পূর্বশত্রুতা আছে, বিভিন্ন বিষয় আছে। এখানে ঈদের 2 দিনের পর থেকে উত্তেজনা। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এমবিসি দিন বাবু ছিল, তারা কারো কথা শোনে না। আজকে সকালে তারা বিপক্ষই চড়া হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৌরে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, আমগ্রাম এলাকায় জমি নিয়ে রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছে। এ নিয়ে সালিশে বসে দুপক্ষ। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাসেলের শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত হন জাকিরের স্ত্রী ও মেয়ে। পরে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। আঘাত করে এবং কোপানোর পরে সে রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে। মূলত জমি সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কোনো আটক করা হয়নি। এখন এলাকার অবস্থা ভালো। এদিকে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে 2 গ্রামবাসীর মধ্যে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও ক্রেতাদের ভিড় রয়েছে। রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে। রাজশাহী নগরীর ফিলিং স্টেশনগুলোর বেশিরভাগগুলোতে তেল না পেয়ে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। হাতে গোনা কয়েকটা ফিলিং স্টেশনে তেল মিললেও রেশনিং করে দেয় গ্রাহকদের চাহিদা মিটছে না। 2-1টি স্থানে শুধু ডিজেল মিলছে, তাও আবার চাহিদার তুলনায় কম। সাতক্ষীরায় পাম্পে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও জ্বালানি মিলছে না। ক্রেতাদের অভিযোগ, পাম্পে তেল না দিয়ে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। সেখানে সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি দরে বিক্রি করা হচ্ছে। কর্মদিবসেও বন্ধ রয়েছে নারায়ণগঞ্জ, রূপগঞ্জের বেশিরভাগ পেট্রোল পাম্প। অকটেন পেট্রোল কোথাও মিলছে না। ডিজেল পাওয়া গেলেও তা চাহিদার তুলনায় অপ্রতুল। বিক্রেতাদের দাবি, ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ না হওয়া এমন পরিস্থিতি। এদিকে পাম্প মালিকদের উদ্বেগের কারণে বিভিন্ন জেলায় পাম্পে পুলিশের পাশাপাশি সেনা সদস্যদের নিরাপত্তার দায়িত্ব পালন করতে দেখা যায়। 1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে রাখছিলাম, তারপরে ওরা বলে কারেন্ট নাই, তেল নাই, এরকম করে 9টা থেকে সিরিয়াল দিয়ে আসতেছি, এই যে এই পর্যন্ত এখনো সিরিয়াল শেষ হয় নাই। আমরা পাম্পে গেলে 200 টাকার বেশি তেল পাচ্ছি না। 200 টাকার তেলে বাসায় যাচ্ছি, বাসা থেকে পাম্পে আসতেছি, এর মধ্যেই শেষ। মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, তেলের কোনো ক্রাইসিস নাই। তাহলে আমরা এখানে এসে আপনার তেল পাচ্ছি না কেন? পাম্পে চাহিদার তুলনায় পর্যাপ্ত জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না, সেই খবর রাখছেন নাই। কিন্তু উত্তরা জেলা পঞ্চগড়ে কিন্তু জ্বালানি
তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। আমি যে ফিলিং স্টেশনটিতে রয়েছে এখানে আমি সকাল থেকে অবস্থান করছি। মূলত গতকাল রাত থেকে কিন্তু এখানে জ্বালানি তেল নেই, এখানে শুধু ডিজেল রয়েছে। ডিজেল দেওয়া হচ্ছে বিভিন্ন ট্রাক, বাস এবং মাইক্রো বাসগুলোতে। তবে এখানে অকটেন এবং পেট্রোল কিন্তু একেবারে নেই। এখানে যারা সাধারণ ভোক্তা রয়েছে তারা কিন্তু ঘুরে যাচ্ছে, এবং এখানে যিনি মালিক রয়েছে এবং পঞ্চগড়ে যে প্রায় 30টিরও অধিক ফিলিং স্টেশন রয়েছে, মালিক পক্ষের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে তারা চাহিদার তুলনায় তারা অনেক কম জ্বালানি পাচ্ছে, যার কারণে তারা প্রয়োজন অনুযায়ী তারা সরবরাহ করতে পারছে না। রংপুরের সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অতি দরিদ্র খাদ্য সহায়তা কর্মসূচি VGF এর চাল প্রকাশ্যে কালোবাজারি হচ্ছে, যার পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেটের হাত। এদের সাথে সরাসরি জড়িত এক শ্রেণীর ইউপি চেয়ারম্যান ও মেম্বার, রাজনৈতিক। আমার না আমি জানি না, তো বললাম না। না আপনি তো আমরা ঢুকতে চাইলাম, আপনি গেট বার ভিজিএফ এর চালের মজুদ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে পড়েন সুলতান মিয়া। রংপুর মিঠাপুকুরের মিলনপুর ইউনিয়ন কমপ্লেক্স লাগোয়া বাড়ি তার। স্থানীয়দের অভিযোগ, পরিষদ থেকে ভিজিএফ এর চাল প্রকাশ্যে ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে মজুদ করা হয় সিন্ডিকেট সদস্য সুলতানের বাড়িতে। লাসুম কিনছে, লাসুম উনি কি করে? ব্যবসা করে। এটা সরকারি চাল না কেনা চাল? সরকারি চাউল। ব্যাপারী কয়টা শোনেন, আমি তো কয়েক চিনি, রানা একটা, হেলাল একটা, মশমিকুর একটা। যমুনার ক্যামেরা দেখে ইউপি কমপ্লেক্স থেকে দৌড়ে পালান অভিযুক্ত কালোবাজারি সিন্ডিকেটের প্রধান রানা ব্যাপারী। এ বিষয়ে কথা বলতে নারাজ মিলনপুর ইউনিয়নের মহিলা মেম্বার আয়েশা, শহীদুল সহ অন্য সহযোগীরাও। মুহূর্তেই সটকে পড়েন তারা। চেয়ারম্যানের যেখান থেকে দিতেছে ওখান থেকে ওরা বস্তা ওই খুলে এই বস্তা ঢুকে নিয়ে যাচ্ছে আর কি। একটা করে বস্তা 3টা করে ভোক্তা হলো দিচ্ছি, তারা এখানে নিচ্ছে চাল নিয়ে যা, যদি বাইরে হলো কোনো গ্রাম বা হলো ওই বাজারে নিয়ে যা বিক্রি করে, সে তার জন্য আমি দায়ী নয়। মাঠে স্লিপ হাতে অনেকে ঘোরাঘুরি করলেও তাদের না দিয়ে প্রকাশ্যেই ইউপি কমপ্লেক্সে বিক্রি করা হয় ভিজিএফ এর বরাদ্দকৃত চাল। এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের অভিযোগ, গোডাউন থেকেই বস্তা বদল করে ভিজিএফ এর চাল ভ্যানে করে পাচার করা হয়। ছেলের বউ আছে, চাউল দেয় না, গজে স্লিপে চাউল দেওয়া হয়ে গেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হয়ে গেল একেবারে জমজমাট ষাঁড়ের লড়াই। মালেকের বাজার সংলগ্ন মাঠে ষাঁড়ের লড়াইয়ের এই আয়োজন দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন সেখানে। গ্রাম বাংলার ঐতিহ্যের মেলবন্ধনে উৎসাহ এবং উদ্দীপনা নিয়েই দূর দূরান্ত থেকে দর্শকরা আসেন এবং উপভোগ করেন। পুরো এলাকা প্রাণবন্ত এক মিলন মেলায় পরিণত হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় 20টি শক্তিশালী ষাঁড়। আবার লড়াই শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়। আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার পাঠানো ছবিতে এই উৎসবের খণ্ডচিত্র দেখে নিব এবার।